যার জোড়া হবে না। এই বিশ্বভুবন ঘুরেও যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না। বলো, আমার নবীর মতো আর নবী হবে না। যার ইশকে হলেন স্বয়ং মোর আল্লাহ দিওয়ানা, যার ইশকে হলেন স্বয়ং মোর আল্লাহ দিওয়ানা, আমার নবীর মতো আর নবী হবে না। বলো, আমার নবীর মতো আর নবী হবে না। এই তামাম জাহান ঘুরেও যার জোড়া হবে না, এই বিশ্বভুবন ঘুরেও যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না। বলো, আমার নবীর মতো আর নবী হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তোবা আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আলী ও আলী, এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন আপনি আলীর প্রতি আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আলী, তুমি যে ভালোবাসাটা দেখাইছো আমিও বড় খুশি। এখন তুমি নামাজ পড়তে চাও কিনা? মাওলা আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজ তো পড়তেই চাই, কিন্তু নামাজের সময় তো আর এখন নাই। সূর্য ডুবে গেছে, সূর্য ডুবলে নামাজের ওয়াক্ত থাকে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওয়াক্ত নাই, সময় নাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আলী, নামাজ যদি পড়তে চাও, নামাজের সময়ের ব্যবস্থা আমি নবী করে দিব। আমার নবীজি পবিত্র শাহাদাত আঙ্গুল মোবারক, সুবহানাল্লাহ বলেন, পবিত্র শাহাদাত আঙ্গুল ওই ডুবন্ত সূর্যের দিকে ইশারা করতে দেরি, ডুবন্ত সূর্য উদিত হয়ে আসরের নামাজের ওয়াক্ত হতে দেরি করল না। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় ডুবন্ত সূর্য আবার উদিত হয়। তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি? আল্লাহু আকবার বলেন। খেজুর গাছের ডাল হয়ে যায় ডারালো তরবারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। ও গো নবী, প্যারা নবী, আপনারই দরবার, যেথায় গেলে একবার যেতে চায় বারবার। দু জাহানে চলে শুধু তোমার জমিদারি। আল্লাহু আকবার বলেন। ওই নবীর ক্ষমতা আছে না নাই? আছে। আর একটু জোরে কোন আছে। এখন অনেকেই কয় নবী তো আমাদের মতো মানুষ, আছে কিনা? সময় তো সংক্ষিপ্ত, কোন দিকে যাব লম্বা আলোচনা করতে পারবো না। নবী যে আমাদের মতো না, এইটা আপনারা মানেন কিনা? মানি। সবাই কোন নাই? মানি। আমার প্রাণের ভাইরা, অনেক মোল্লা মৌলবীরা ফতোয়া দিবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নবীজিকে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী গো, আপনি জানায়া দেন, আপনি জানায়া দেন আমি তোমাদের মতোই মানুষ। কথা কোন ঠিক বলছে কি না? আচ্ছা নবীজি, আমাদের মতো মানুষ, এই কথা আল্লাহ নবীকে দিয়ে বলাইছেন। এই বলানোর অর্থটা কি, এই বলানোর কারণটা কি জানেননি? আমার প্রাণের ভাইয়েরা গো,
আমরা আমাদের বাংলাদেশের মধ্যে দেখবেন ক্রিকেট খেলা হয়, এই খেলার মধ্যে দেখবেন যারা প্লেয়ার এদেরকে টাইগার বলা হয়। এদেরকে টাইগার কেন বলা হয় রে বাবা? টাইগার মানে তো বাঘ। এখন ওরা যারা খেলে ওরা কি বাঘ না মানুষ? জোরে কোন, ওরা তো মানুষ। লকব দিছে টাইগার, কারণ হলো টাইগারের মতো বাঘের মতো গর্জন দিয়ে খেলে, বাঘের মতো শক্তি নিয়ে খেলে। তারা বিজয় ছিনিয়ে আনার কারণে তাদেরকে টাইগার বলে উপাধি দেওয়া হয়। মূলত কিন্তু তারা টাইগার না, তারা হলো মানুষ। কথা কোন ঠিক কিনা? দুই বন্ধুর সঙ্গে কথা হইতেছে, এক বন্ধু একটা আংটি কিনেছে, এই আংটিটা স্বর্ণের না। এখন আইনা বন্ধুদেরকে দেখাইলেন, বন্ধু দেখো কত সুন্দর আংটি আমি কিনেছি। অন্য অন্য বন্ধুরা কয়, ও বন্ধু তোমার আংটিটা তো খুব ভালো, দামি আংটি, কত হবে? হয়তো বা 10,000 20,000। এক একজন এক এক কমেন্ট করছে, এত হবে এত হবে। ওই বন্ধুদের ভিতরে আর একজন বন্ধু ছিল যিনি স্বর্ণকারের জুয়েলার্সে কাজ করত। উনি স্বর্ণ রূপা সম্পর্কে জ্ঞান ধারণা ভালো, কারণ জানারা স্বর্ণ রূপের দোকানে কাজ করে অরিজিনাল আর নকল এই বেজালটা চিনতে পারে কিনা। এই বন্ধু এসে বললেন, বন্ধু এত সুন্দর আংটি, সবাই তো প্রশংসা করছে, আমারও তো ভালো লাগছে, একেবারে স্বর্ণের মতো। সুবহানাল্লাহ, একেবারে সবাই হতভম্ব হয়ে গেছে। কি রে কয় কি? আমরা মনে করছি স্বর্ণ, দাম দিয়েছি 10 20 30। এই বেড়ায় দিয়ে কয় স্বর্ণের মতো, তার মানে এটা স্বর্ণ না। আংটি স্বর্ণের মতো কিন্তু স্বর্ণ না। নবী আমাদের মতো কিন্তু আমাদের মতো না, নবী হলো নবীর মতো। কয় নবী মাটির তৈরি। আমি বলবো দাদা মা নবী মাটির তৈরি এই প্রমাণ আপনাকে করা লাগবে না, আপনি নিজে যে মাটির তৈরি একটা দলিল দেন, একটা দলিল আপনার ব্যাপারে আপনি দেন যে আমরা মানুষ মাটির তৈরি। জীবনে আর বয়ান করব না। ঠিক বুঝেন নাই মনে হয়? আমরা মানুষ মাটির তৈরি, একটা প্রমাণ কেউ দিতে পারবে না। ওরা বলবে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, অনেক আয়াত মাটির তৈরির ব্যাপারে আছে। খলাকল ইনসানা মিন তুরাব, আল্লাহ ইনসান তৈরি করেছে মাটি দিয়ে। সলসলিং কাল ফাখর, শুকনা খরখরা মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। এইরকম অনেক আয়াতে কারিমা আল্লাহ তাআলা কুরআনুল কারিমার মধ্যে নাজিল করে দিয়েছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে রাখলাম। এই দলিল আপনাদেরকে দিবে। কিন্তু রে বাবা শোনেন, কুরআনুল কারিমার মধ্যে যতগুলি আয়াতের মধ্যে মাটির তৈরি ইনসানের কথা এসেছে, আপনি একটু তাফসীরটা খুলে দেখেন। অন্তত পক্ষে 22টা তাফসীরের কিতাব আমি দেখাইতে পারবো। তাফসীর কারকগণ বললেন খলাকল ইনসানা মিন সলসলিন কাল ফাখর অথবা তুরাব, যতগুলি জায়গায় আয়াতে কারিমার মধ্যে মাটির তৈরি ইনসান বলা হয়েছে, প্রত্যেকটা তাফসীরের মধ্যে এসেছে খলাকহু আদম, এই আদম নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি দিয়া শুধুমাত্র আদম নবীকে বানাইছে। যেরকম আল্লাহু আকবার। খলাকহু আদম, শুধুমাত্র আদম নবীকে আল্লাহ মাটি দিয়া বানাইছে। আপনাকে আমাকে আল্লাহ সরাসরি মাটি দিয়া বানাই নাই। বলবেন কি দিয়া বানাইছে রে বাবা? 4টা রঙের মশলা আমাদেরকে আমাদের ব্যবহারের জন্য, আগুন পানি মাটি বাতাস। কেবলা জান হুজুর বলতেন বাবা 4 রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা কে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা। আরে দেখলি না মন কইরা তালাশ, দেখলি না তালাশ কোন জায়গায় তোর মহাজন,
চার রঙের মশলা দিয়া কে কইরাছে তরগ চার রঙের মশলা আগুন পানি মাটি বাতাস এক যুগতে করলো প্রকাশ আগুন পানি মাটি বাতাস এক যুগতে করলো প্রকাশ দেখলি না মন কইরা তালাশ দেখলি না তালাশ কোন জায়গায় তোর মহাজন চার রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া মশলা কয় রঙের জোরে কোন এক রঙের মশলার কথা বলছি কুরআনুল কারিমা থেকে কুরআনুল কারিমার মধ্যে একটি সূরা আছে সূরাতুল আরাফ যারা বলেন কি সূরা সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন ও হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই দুনিয়ার মানুষ শোনো আল্লাহ তাআলা জানায় দিলেন ও হুয়াল্লাযী খালাকা আমি সেই আল্লাহ যেই আল্লাহ তাআলা খালাকা সৃষ্টি করেছি মিনাল মা পানি থেকে মিনাল মাই বাশার আমি আল্লাহ বাশার তৈরি করেছি পানির থেকে জোরে কোন আল্লাহু আকবার কিসের থেকে পানি এই জোরে কোন পানি এক আয়াতে কইছে মাটি এই আয়াতে কি কইছে পানি কোনটা মানবেন পানি তাহলে তাফসীর জানার দরকার আছে না আছে এই আয়াতের তাফসীর দেখেন এইটা কোন তৈরি এক আয়াতে কয় মাটি দিয়া ইনসান বানাইছি এই আয়াতে কয় পানি দিয়া বানাইছি এখন ইনসান তো কোন ইনসানের কথা আল্লাহ বললেন ইনসান তো মানুষ ওই মাটি দিয়া যে ইনসানের কথা আল্লাহ বললেন ওইটা হলো আদম নবী আর এই পানি দিয়া যে ইনসান বানাইছে এই পানি জঙ্গার পানি নয় গঙ্গার পানিও নয় টিউবওয়েল ইন্দারার পানিও নয় এই পানির নাম হলো লুৎফা সুবহানাল্লাহ বলবেন লুৎফা আবার কি এটা হলো মা এবং বাবার মিলনের মাধ্যমে যেই পানিটা বীর্য যাকে বলা হয় ডন মাইন্ড বুঝার জন্য বলছি ওই পানিটা দিয়ে আল্লাহ তাআলা মায়ের রেহেম মুবারকের মধ্যে প্রবেশ করানোর পরে মায়ের রেহেমে এই পানিটা দিয়ে আস্তে আস্তে করে রক্তপিণ্ড এরপরে মাংস হাড্ডি চামড়া তৈরি করে করে 10 মাস 10টা দিন ওই পানিটা মায়ের পেটের মধ্যে রেখে রেখে আল্লাহ তাআলা যেই মানুষটা বানাইছে এই মানুষ হলো আমরা মাটির দিয়ে তৈরি নয় আমাদের মায়ের পেটে মাটি দেওয়া হয় নাই আমাদের মায়ের পেটে পানি দেওয়া হয়েছিল ঠিক কি না এখন যিনি বলবেন যে আমরা মাটির তৈরি নবীও মাটির তৈরি এক নম্বরের কথা হলো কি ভুল এই কথাটা কি ভুল সবাই মাটির তৈরি না কে কিসের তৈরি এটা বুঝতে হবে তাফসীর জানতে হবে বাবা আদম আমাদের সৃষ্টি জগতের প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাম মাটির তৈরি ওনার থেকে পর্যায়ক্রমে আমরা মানুষ তাই আমরা বলি যে আমরা মাটির তৈরি প্রকৃতপক্ষে আমরা সরাসরি মাটির তৈরি না তবে মাটির নিঃশ্বাস সুবহানাল্লাহ বলেন চারটা রং আগুন পানি মাটি বাতাস আলো না হলে আমরা বাঁচতে পারি না পানি না হলে পানির অপর নাম জীবন পানি না হলে আমরা বাঁচতে পারি না বাতাস না হলে আমরা বাঁচতে পারি না এই যে ভিতর দিয়ে বাতাসটা শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি এটা যদি বন্ধ হয়ে যায় মানুষ বাঁচতে পারে এজন্য আগুন মানে আলো লাগবে পানিও লাগবে বাতাসও লাগবে কথা কোন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন সকলে কোন আমিন একটু জোরে জোরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
আলা দাদা ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট পারবেন না ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, বসেন। আমি আগেই বলেছি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, কারণ এই রাত্রে বেশি রাত্রে ওয়াজ শোনা হয় না। আপনারা অনেকেই পরিশ্রম করেন, ক্লান্ত, রাতের বেলায় সারা রাত ভর ওয়াজ করলে আবার সকালবেলা ফজরের নামাজ আছে না নেই? এটা পড়া লাগবে না? যারা পড়ে না ওরা তো পড়বেই না, যারা পড়ে ওরাও কিন্তু দেখবেন যে রাত জেগেই করার কারণে নিয়মিত যারা পড়ে ওদেরও কাজা হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা ওয়াজ যাই শুনি, আমাদের ওজিফা কালাম ঠিক রাখার প্রয়োজন আছে কি আছে না? আমার কেবলাজান বিশ্বলি খাজা ফরিদপুরি আমাদেরকে ওজিফা কালাম দিয়েছেন কিনা? কথা কন দিয়েছেন কিনা? এখন কেউ যদি আটটসি হুজুরের মুরিদ হয়া ওই ওজিফা কালাম না করেন, তাহলে এ বদনাম কি আমাদের দোষ নাকি হুজুরের দোষ? দোষ আমাদের না? হুজুর পাক আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন, কেবলাজান হুজুর একটা পথ আমাদেরকে বাতায় দিয়েছেন। সেই পথটা হলো দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা। কথা ঠিক কিনা? সত্য তরিকা কোথার থেকে আসলো? আমাদের সমাজের মধ্যে অনেকেই বিভ্রান্তি ছড়াইতেছে সত্য তরিকা নিয়ে, আছে না? আচ্ছা বলেন, আমাদের যিনি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি আল সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে শুরু করে আমার কেবলাজান হুজুর পর্যন্ত যত আইম্মায়ে কিরাম এসেছেন, ইনাদের লকব ছিল নকশবন্দি মুজাদ্দিদি। মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উনার নামের সাথে নকশবন্দ যোগ করে নকশবন্দি মুজাদ্দিদি দুইটা তরিকা রূপান্তরিত করে আমাদেরকে সবক দিয়েছেন। কেবলাজান হুজুরও নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার সবক দিয়েছেন, কিন্তু মূলত এই তরিকাটা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া নয়। কেবলাজান হুজুর বলেছেন, বাবা এটা দয়াল নবীর সত্য তরিকা। সুবহানাল্লাহ বলেন। বলবেন কেমনে হয়? খেয়াল করেন, আল্লামা মুরিদ হওয়া যাবে কিনা, বাপ মা জীবিত থাকতে মুরিদ হওয়া যাবে কিনা, এটা একটু জানাবেন। যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কাগজে লিখে দিয়েন, আমি সময় থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা কথার মধ্যে কেউ খোঁচা দিয়েন না, তাহলে ফয়েজ নষ্ট হয়ে যায়। আমার ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম, কেবলাজান হুজুর যেই তরিকা আমাদেরকে দিয়েছেন, সুফি আল্লামা আমাদের যিনি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি, ইনার উপর থেকে যতগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত মহামানব এই তরিকার ধারক ছিলেন, যতগুলি আইম্মায়ে কিরাম এই সিলসিলাটা এই পর্যন্ত এনেছেন, নবীর থেকে শুরু করে আবু বকর হয়ে, ইনারা কি তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ছিলেন নাকি দয়াল নবীর সত্য তরিকায় ছিলেন? আপনারা বুঝবেন কথাটা, জাকের ভাইরা, অন্যান্য ভাইরা। দয়াল নবীর থেকে যেই তরিকাটা মুজাদ্দিদ সাহেব পর্যন্ত এসেছে, মুজাদ্দিদ সাহেবের পূর্বে কিন্তু তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ছিল না। এখন কেউ যদি বলে তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াই সত্য তরিকা, এই কথাটা কি ভুল? তার আগে যেই তরিকাটা ছিল এটা সত্য তরিকা ছিল, দয়াল নবীর সত্য তরিকা। আমার কেবলাজান হুজুর সেই সত্য তরিকায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? বলেছেন, বাবা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে মুরিদ করছেন। কথা ঠিক কিনা? সেজন্য আমরা সত্য তরিকার লোক। যারা বলেন কোন তরিকার লোক? বলবেন তাহলে কি মিথ্যা তরিকা আছে নাকি? হ্যাঁ, মিথ্যা তরিকা না থাকলে সত্য তরিকাটা উল্লেখ করতেন না। ঠিক ঠিক। কারবালার ময়দান থেকে এই ইসলামকে দুইটি ভাগে বিভক্ত করা হয়, একটা হলো ইয়াজিদি আর একটা হলো হুসাইনি। যারা বলেন একটা হুসাইনি আর একটা ইয়াজিদি। বলবেন কেমনে হয়? হ্যাঁ, যারা ময়দানে কারবালার জমিনে উপস্থিত ছিলেন, ইমাম হুসাইনের পক্ষে ৭২ জন এবং ইয়াজিদের পক্ষে যারা ছিলেন ২২,০০০ সৈন্য। ইনাদের ভিতরে হাফেজ ছিল, কারি ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, আলেম ছিল। ইনাদের মধ্যে নামাজি ছিল, মুসল্লি ছিল, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা। ওনাদের মধ্যে কোনো মুসল্লির অভাব ছিল না,
নামাজি ছিল, কপালে নামাজের দাগও ছিল, কিন্তু ওনাদের নামাজ আল্লাহর দপ্তরে কবুল হয় নাই। কারণ ওনাদের নামাজের ভিতরে হুজুরি কাজ ছিল না, ওনাদের নামাজের ভিতরে নবী পাকের মহব্বত ছিল না, ওনাদের নামাজের ভিতরে হুসাইন পাকের মহব্বত ছিল না। ঠিক কিনা? যার কারণে তারা নামাজ পড়েছে। কিন্তু ইমাম হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সর্দার, নবীজি বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের। সুবহানাল্লাহ কোন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছেন যেই হুসাইনকে। তুমি নামাজ পড়ে হুসাইনের গলা কেটে কও তাড়াতাড়ি গলা কাটো, আসরের নামাজের ওয়াক্ত যায়, জামাত ফেল করব। ঠিক এই নামাজের কাজ হবে না, কথা কয় না। নামাজে হইল না রে তোর, ও নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জনমবার, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কি না? নামাজ শুধু পড়লেই হবে না, এই জন্য আমার আল্লাহ তাআলা কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক যাইতে মুসল্লি আছে রে, ওদের নামাজ দিয়ে আমার আল্লাহর 4 পয়সার দাম নাই আল্লাহর দফতরে। ওরা লোক দেখানো মুসল্লি, এই লোক দেখানো মুসল্লি যারা হবে ওদের স্থান হবে আল্লাহর জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? এমন মুসল্লি সাজবেন যেই মুসল্লির মধ্যে আল্লাহ আছে, যেই মুসল্লির মধ্যে নবী আছে, যেই মুসল্লির মধ্যে হুসাইনের মহব্বত, আহলে বাইতের মহব্বত, আউলিয়া ইকরামের মহব্বত যেই মুসল্লির ভিতর আছে, ওই মুসল্লি হবে আল্লাহর কাছে প্রিয়। ওই নামাজ দেখায়া দেখায়া, জুব্বার ভাব দেখায়া মুসল্লি সাজলে হবে না। এই সাজনেওয়ালা মুসল্লির কোনো দাম আল্লাহর দরবারে নাই। কথা কোন ঠিক কিনা? লোক দেখানো মুসল্লি হলে হবে না। যারা ময়দানে নামাজ পড়েছিল ওদের নামাজ কবুল না হওয়ার একটাই মাত্র কারণ, কারণ তারা নবীকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, কিন্তু নামাজ পড়ছে। এজন্য আল্লাহ কয় ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আছি ধৈর্যশীলদের সাথে। ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, আল্লাহ বলি নাই, আল্লাহ বলে নাই যে আমি আল্লাহ মুসল্লিদের সাথে আছি। আল্লাহ কয় না, কিছু এক জায়গাতে মুসল্লি আছে, ওরা নামাজ পড়বে কিন্তু ওগো ভিতরে আল্লাহ থাকবে না, নামাজ পড়বে লোক দেখানোর জন্য। এজন্য মুসল্লিরা অনেকেই নামাজ পড়বে কিন্তু আল্লাহ পাবে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন মার্কা মুসল্লি হবে। এজন্য আল্লাহ কয় ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আছি ধৈর্যশীলদের সাথে। যারা কোন আমার প্রিয় ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন। কেবলা জান হুজুর সত্য তরিকা আমাদেরকে শিক্ষা দিলেন, এমন একটা সবক আমাদেরকে দিলেন। এই সবক যদি আপনি না মানেন, ডাক্তারের কাছে আপনি যাবেন, ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিবে, আপনি যদি প্রেসক্রিপশন মতো ওষুধ না খান, আপনার যদি রোগ না সারে, তাইলে কি ডাক্তারের দোষ নেই? না। কথা কোন না, দোষ আপনার। আপনি ওষুধ কেন খান নাই? আল্লাহর ওলি যারা আপনাকে প্রেসক্রিপশন করে দিবে, কোন পথে গেলে আল্লাহ পাওয়া যাবে, কোন পথে গেলে রাসূল পাওয়া যায়, এমন একটা প্রেসক্রিপশন আল্লাহর ওলিরা করে দেয়। আপনি ওই প্রেসক্রিপশন মতো না চললে ক্ষতিগ্রস্ত আপনি হবেন, আল্লাহর ওলিদের কোনো দোষ নাই। অনেকেই কয় পীর মুরিদি কেন ধরা লাগবে, ওলি আল্লাহ দরবারে কেন যাব, কোরআন হাদিস মানলেই তো হয়। আছে না এমন? কোরআন মানবো, হাদিস মানবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হক আল্লাহ লিখাবো, জান্নাতে চলে যাবো। আল্লাহর জান্নাত কি তো সস্তা না? আমার আব্বাজান বলতেন ও তো ঘুরাচ্ছেন না। ঠিক কথা কন না? নামাজ পড়লেই জান্নাত না। আর একটা কথা মনে রাখবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে কবেন আল্লাহ আমি নামাজ পড়ছি জান্নাত দাও, পশ্চিমকালেও এটা সম্ভব না। তুমি নামাজ পড়ছো, এই হুকুম আল্লাহ তাআলার, তোমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে নামাজ পড়ার জন্য, এটা তুমি আল্লাহ তাআলার হুকুম আদায় করে দায় মুক্ত হবে, এর বিনিময়ে চাওয়া যাবে না। এজন্য জান্নাতের আশায় ইবাদত করা যাবে না। আল্লাহকে পাওয়ার আশায় ইবাদত করবেন, আল্লাহকে নিজেকে আপন করে নেওয়ার জন্য ইবাদত করবেন, আল্লাহর হওয়ার জন্য, আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য ইবাদত করবেন, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করবেন। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আল্লাহ আপনারে জান্নাতে রাখবে না জাহান্নামে রাখবে, ওটা আল্লাহর ব্যাপার। ঠিক। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আল্লাহ আপনারে জাহান্নামে দিবে না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
100 বছর পরে যেই বৃষ্টি হবে ওটাকে টেনে আমি এই মুহূর্তে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। তাহলে শুকরিয়া আদায় করলে লাভ না লস? সেই মহান মুনিবের শুকরিয়া জ্ঞাপন করে প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দুরুদ এবং সালাম আমরা প্রেরণ করতে পেরেছি। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি সোনার মদিনায়। আমার দয়াল মুর্শিদ বিশ্বওলি খাজা ফরিদপুরি কেবলা জান হুজুরের পুত পবিত্র কদম মোবারকে কদম বসি রেখে বাবার স্থলাভিষিক্ত আমাদের পরম শ্রদ্ধেয় ইমামুজ জাকিরিন ইমামুল আশিকিন আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব দয়ের পুত পবিত্র কদম মোবারকে কদম বসি রেখে বাবার আওলাদ আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব দয়ের পুত পবিত্র কদম মোবারকে কদম বসি রেখে বাবার আহলে বায়তের প্রতি ভক্তি চুম্বন রেখে আজকের আয়োজিত এই মহতি মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগার উলামা ইকরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, পরিচালনায় যিনি আছেন আমার প্রাণপ্রিয় দলন ভাই সহ কালাম ভাই, নাসির ভাই এবং আরো অনেকে উপস্থিত আছেন। অনেকের নাম আমি জানি, অনেকের নাম জানি না, লিফলেট না থাকার কারণে আমি বলতে পারছি না, পিছনে লেখা। সম্মানিত অতিথিবৃন্দ, উলামা ইকরাম, সকলের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যেহেতু খুশি আছেন, বেশি সময় কষ্ট দিব না, অতি অল্প সময়ের মধ্যেই আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। যেহেতু 10:30 পার হয়ে গেছে আর বর্তমান সময়ে 10:30 মানে অনেক রাত, ঠিক কি না? সেজন্য 11টার পরে মানুষ ওয়াজ শুনে না। তা যাই হোক, অত্যন্ত সুন্দর আয়োজন, আপনারা জ্ঞানগর্ভ আলোচনা শুনেছেন উলামা ইকরামদের জবান থেকে। আমি গুনাহগার, আপনাদের সামনে কিছু কথা বলার এদা রাখি। মহান আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহের আলোকে দলিল ভিত্তিক কিছু কথা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের আলোকে, কোরআন হাদিস, ইজমা, কিয়াসের আলোকে আলোচনা করার তৌফিক দান করেন। সকলে কোন আমিন। সম্মানিত ভাইরা, আমরা এক একজন এক এক পীরের দপ্তরে যাই, এক একজন এক এক পীরের মুরিদ হই। অনেকেই যায়, অনেকেই যায় না। তা যারা যান নাই, আমি আপনাদেরকে ধাক্কা দিয়েও বলছি না, আবার যারা বিরোধিতা করেন তাদের দুশ্মনী করেও বলছি না, প্রত্যেকের জ্ঞাতার্থে বলছি। আপনারা যারা আল্লাহর ওলির সহবতে যান, আপনারা যে সঠিক পথের মধ্যে আছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? বরংস যারা আউলিয়া ইকরামের সহবতে যাইতে পারে না, আউলিয়া ইকরামের নিসবত যাদের ভাগ্যে নসিব হয় নাই, এদের মতো কপাল পুরা এই জমিনে আর নাই। কথা ঠিক কি না? বলবেন দলিল কি? সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াতে কারিমার পরিভাষায় মহান আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। মহান আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে জানিয়ে দিলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ তাআলা যাদেরকে সুপথে চালাই তারাই তো সুপথ প্রাপ্ত। ওয়ামাই ইদলিল, আমি আল্লাহ তাআলা যাদেরকে গুমরাহ করে দিব, পথভ্রষ্ট করে দিব, ফালাং তাজিদালাহু, তারা কঠিন কালেও পাবে না ওলিয়াম মুরশিদা। সুবহানাল্লাহ বলেন। তারা কোনো ওলি পাবে না, ওলিয়াম মুরশিদা, তারা কোনো ওলি পাবে না, বন্ধু পাবে না, মুরশিদা, পথ প্রদর্শক রূপে। যেরকম সুবহানাল্লাহ।
অনেকেই বলবেন ভাইজান ওলি মুর্শিদা মানলাম, কিন্তু আপনারা যে পীরের দফতরে যান, আপনারা পীর ধরলেন, পীর তো কোরআনের মধ্যে নাই। আপনারা পীরের দরবারে গেলেন, পীর ধরলেন, পীর শব্দটা তো কোরআনের মধ্যে নাই। পীর শব্দ কোরআনের মধ্যে না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে অনেক ভাই সাহেব বলে পীর বলতে কোনো জিনিস নাই। কথা কোন ঠিক কিনা? পীর শব্দ কোরআনে কেমনে আসবে? পীর হলো ফার্সি শব্দ। যারা বলেন কি শব্দ? ফার্সি শব্দ। আল্লাহর কোরআন হলো আরবি। আপনি নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের শব্দ হলো সালাত। আপনি আমি রোজা রাখি, রোজার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পরিভাষায় শব্দ উল্লেখ করেছেন হলো সিয়াম। রোজার ব্যাপারে, নামাজের ব্যাপারে সালাত এবং সিয়াম উল্লেখ করলেন। রোজা এবং নামাজ শব্দটা কোরআনের মধ্যে নাই। তদ্রূপ ভাবে আপনি যদি কোরআনুল কারীমের মধ্যে পীর খুঁজতে যান, পীর শব্দটা পাবেন না। পীরের পরিবর্তে আল্লাহ তাআলা যেই শব্দটা ব্যবহার করলেন, এই শব্দটার নাম হলো মুর্শিদ। জোরে কোন আল্লাহু আকবার। মুর্শিদের কদম বিহনে ইবাদত মিছে, বলো মুর্শিদের কদম বিহনে ইবাদত। এরে আল্লাহ নবীর গভীর তরথ, আল্লাহ নবীর গভীর তরথ মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে ইবাদত মিছে, বলো মুর্শিদের কদম বিহনে ইবাদত মিছে। এ পৃথিবীর মুসলমান, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি আপনার দেখতে চাই, আল্লাহ আপনি আমার দেখা দেন। আল্লাহ বললেন লান তারানি, ও মুসা তুমি আমার দেখতে পারবে না। আল্লাহ বললেন দেখার মতো এখতিয়ার, দেখার মতো চোখ তোমার কোনো পর্যন্ত হয় নাই। পয়গম্বর কয় আল্লাহ ও রব্বুল আলামিন, এই জমিনে আপনাকে আমি আপনার পয়গম্বর, উলুল আজম পয়গম্বর, আমি যদি না দেখতে পারি কে এই জমিনে আপনাকে দেখবে? আল্লাহ তাআলা বলে দিলেন ও মুসা, এই দেখার জন্য যেই বিদ্যাটার প্রয়োজন আছে, এই বিদ্যাটা এখনো পর্যন্ত তুমি আমল করতে পারো নাই, আনতে পারো নাই, অনুধাবন করতে পারো নাই। এই বিদ্যাটা যদি শিখতে হয়, এই বিদ্যাটা হলো ইলমে লাদুন্নির বিদ্যা, ইলমে বাতিনির বিদ্যা। এই বিদ্যাটা তুমি যদি শিখতে চাও, এই বিদ্যা শিখার জন্য এমন একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির কদমে যাইতে হবে, যিনি ছিলেন পয়গম্বর নয়, আল্লাহর ওলি হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলে ও মুসা, এই জ্ঞান যদি অর্জন করতে হয়, এই জ্ঞান যদি তুমি আরোহণ করতে চাও, তাহলে আমার বন্ধু খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ধনা দাও, তার কাছ থেকে এই ইলমে লাদুন্নির বিদ্যাটা তুমি অর্জন করবে, তখন আমি আল্লাহ তাআলাকে তুমি দেখতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। ইলমে বাতিন নাহি যারা, এর হাসরে সে অন্ধ, এর ইশকে খোদা নাহি যারো, দোজকে তে সেই রয়। ঠিক কিনা? দেখ না ফরিদ করিল দান, ও তার অমূল্য চক্ষুরতন, এরে ইব্রাহিম সারিয়া দিল, ও তার মহা মূল্য সিংহাসন। আল্লাহ আল্লাহ ডাকেন।
কষ্ট হচ্ছে আপনাদের? না প্রিয় ভাইরা আমার, এই জ্ঞান এমন একটি জ্ঞান, যেই জ্ঞানটা অর্জন না করতে পারলে, যেই জ্ঞানটা আরোহণ করতে না পারলে জাগতিক জ্ঞানের কোনো মূল্য নাই। আল্লামা জালালউদ্দিন রুমি, তিনার পীর মুর্শিদ ছিলেন শামসুত তাবরিজ। জালালউদ্দিন রুমি বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি এত বড় জ্ঞানী, এত বড় শিক্ষিত, তৎকালীন সময়ের সবচাইতে বড় শিক্ষিত ছিলেন জালালউদ্দিন রুমি, সবচাইতে বড় মাওলানা ছিলেন তিনি। তিনি বললেন, আমি যতক্ষণ পর্যন্ত না আমার পীর ও মুর্শিদের থেকে এই বাতিনি বিদ্যা অর্জন করতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমার এই জ্ঞানের পরিপূর্ণতা আমি লাভ করতে পারি নাই। সুবহানাল্লাহ বলে। এই কলব জাগ্রত করতে হবে। বলবেন, এই কলব জাগ্রত করলে কি হয়? এই কলবের মধ্যে আমার আল্লাহ তাআলাকে বসায়া এই কলবকে জাগ্রত করে দুনিয়ার থেকে যেতে হবে। এজন্য আল্লাহর ওলি, বিশ্ব ওলি খাজা ফরিদপুরি বললেন, বাবা, জাগ্রত পরাণ যার মনে না সেই জন, দৌহিক মরণ তার নহেরে মরণ, শত শত মুর্দা দিল মাটির উপরে, তাহার চাইতে অধিক ভালো যদিও কবরে। ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এই কলবকে জাগ্রত করার জন্য আমার পীর বিশ্ব ওলি খাজা ফরিদপুরি এই শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে এই কলবকে জাগ্রত করার জন্য সবক দিয়েছিলেন। আল্লাহ বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রে কলব তোমার জিন্দা হবে, মরণ হবে না, বলো কলব তোমার জিন্দা হবে, মরণ হবে। এর সময় থাকিতে ফিরে মুর্শিদের সময়, থাকিতে ফিরে মুর্শিদের কর সাধনা, কলব তোমার জিন্দা হবে, মরণ হবে না, বলো কলব তোমার জিন্দা হবে, মরণ হবে না। আমার প্রিয় ভাইরা, এই কলবকে জাগ্রত করার জন্য আমার কেবলা জান হুজুর সারাটা জীবন আমাদেরকে সবক দিয়েছেন। কারণ এই কলবের মধ্যে প্রিয় নবীজি বলেছেন, আর শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, শয়তান বানি আদমের কলবের মধ্যে বসে বসে, কলবের মধ্যে বসে বসে শয়তান ধোঁকা দেয়। আবার আল্লাহ তাআলা বলেন, আমার নবীজি, প্রিয় নবীজি আমার ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ শোনো, কলবুল মুমিনিনা রাসূলুল্লাহ, এই মুমিন বান্দার কলবের মধ্যে আমার আল্লাহ তাআলার হৃদয় সিংহাসন। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, কলবের মধ্যে শয়তান বসে বসে ধোঁকা দেয়। আমার কেবলা জান হুজুর বললেন, বাবা, এই কলব হলো দেহ রাজ্যের রাজধানী। কথা বলেন না? ঠিক। এই কলব হলো দেহ রাজ্যের রাজধানী। বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। জোরে বলেন, কি? ঢাকা। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। এই ঢাকার মধ্যে বসে বসে সারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা যায়, ক্যাপিটাল রাজধানী যাকে বলা হয়। ঢাকায় বৈশা তামাম বাংলাদেশ নিয়ন্ত্রণ করা যায়, বেতার কেন্দ্র হলো ঢাকা। কেবলা জান হুজুর বললেন, বাবা, এই গোটা দেহ রাজ্যের রাজধানী হলো কলব। এই কলবের মধ্যে, এই কলব থেকে তামাম গোটা অঙ্গ পতঙ্গকে
কলবকে নিয়ন্ত্রণ করা হয়। এই কলব যিনি নিয়ন্ত্রণ করবেন, এই কলবের মধ্যে যিনি বসবেন, এই কলবের ড্রাইভার যিনি হবেন, তার কথাই তা আপনার অঙ্গ পতঙ্গগুলি মেনে চলবে। এখন কলবের মধ্যে যদি শয়তানকে আপনি বসায়া দেন, আপনি শয়তানের ধোঁকায় পড়ে যাবেন। হাত খারাপ কাজ করবে, পা বা খারাপ দিকে যাবে, আপনার জবান দিয়ে খারাপ অশ্লীল বাক্য অশ্লীল শব্দ বাড়াবে, আপনার চোখ দিয়ে খারাপ জিনিস আপনি দেখবেন, মন মাইন্ডের মধ্যে খারাপ চিন্তা আনবেন। এক কথায় আপনার সর্ব অঙ্গ পতঙ্গগুলো খারাপ দিকে ধাবিত হবে। কলবের মধ্যে যদি শয়তান আপনাকে ধোঁকা দেয়, আপনার কলবের মধ্যে যদি শয়তান বসে যায়, এজন্য কেবলা জান বললেন, বাবা এই কলবের থেকে শয়তানকে তাড়ায়া এই কলবের মধ্যে আমার আল্লাহ তাআলাকে বসায়া এই কলবকে জাগ্রত করে তোমরা যদি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দিতে পারো, তোমরা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবে। এই কলবের মধ্যে আল্লাহকে বসাইতে হবে। কলবের মধ্যে যখন আল্লাহ বসে যাবে, আপনার হাত ভালো কাজ করবে, আপনার পা ভালো দিকে যাবে, জবান ভালো কথা বলবে, মিথ্যা বলবে না, জবান দিয়ে জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে, আপনার চোখ দিয়ে ভালো জিনিস দেখবেন, কোরআনের আয়াত আপনি দেখবেন, খারাপ জিনিস দেখবেন না, মন মাইন্ডের মধ্যে খারাপ চিন্তা আসবে না, ভালো চিন্তা আসবে। আপনি এই মাহফিল হচ্ছে, মাহফিলের বিরোধিতা করতে পারবেন না। আপনি এই মাহফিলের দিকে আপনার আসতে হবে, পা ভালো দিকে চলে আসবে। মসজিদের দিকে যাবেন, যাত্রার প্যান্ডেলে যাবেন না, মাহফিলে আসবেন। এক কথায় ভালো কাজ আপনি করবেন। এই কলবের মধ্যে যদি আল্লাহকে বসাইতে পারেন, সবাই বলেন নাই, এই কলবের মধ্যে কাকে বসাবেন? আল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এজন্য আমার প্রাণের ভাইরা, আমি আলোচনার এখান থেকেই টান দিব। আমি এখনো ভূমিকার মধ্যে আছি, মেন আলোচনার মধ্যে ঢুকতে পারি নাই। এই কলব এমন একটা বস্তু যেটাকে দেহরাজ্যের রাজধানী বলা হয়। সুবহানাল্লাহ। এই কলব থেকে তামাম অঙ্গ পতঙ্গকে নিয়ন্ত্রণ করা হয়, অথচ এই কলবের মধ্যে আমরা শয়তানকে বসায় দিয়েছি। আমরা শয়তানকে তাড়াইতে না পারার কারণে আমরা এই সমাজের মধ্যে খারাপ অশ্লীল কাজগুলা করতেছি। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, মানুষের সঙ্গে ছলছাতুরি, মিথ্যা কথা বলা, মিথ্যা তহমত দেওয়া, মানুষের সাথে অন্যায়ভাবে ভক্ষণ করা, মানুষের ধন সম্পদ লুটে খাওয়া, হারাম গুলো আপনি খাইতেছেন, কোন হারাম কাজগুলো আপনি করতেছেন, ভালো কাজের দিকে আসতেছেন না। বুঝতে হবে আপনার কলবের মধ্যে আল্লাহ নাই, কলবের মধ্যে শয়তান। ঠিক কি না? এই শয়তানকে তাড়ানোর জন্য জামানার সমস্ত আল্লাহর ওলিরা সবক দিয়েছেন। আল্লাহর ওলিরা এই কলবের মধ্যে শয়তানকে তাড়ায়া আল্লাহ বসার ব্যবস্থা করেছেন। ঠিক কি না? সেই পীর ছিল আমার পীর বিশ্ব ওলি খাজা ফরিদপুরি, কলবের সবক দিয়েছেন। যারা বলেন কিসের সবক? কলবের সবক। শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে বুকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, এই কলবের মধ্যে সবক দিয়ে বলেছেন, বাবা এই কলব এমন একটা বস্তু যেখানে হরদম হর নিঃশ্বাসে আল্লাহ 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 জিকির জারি থাকে। জোরে কন সুবহানাল্লাহ। যার জিকির জারি হয়ে যাবে ওই ব্যক্তি মহা কামেল হয়ে যাবে, জায়গায় বসে আল্লাহ এবং রাসূলকে দেখতে পারবে। জোরে কন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো নবী, প্যারা নবী, আপনারই দরবার যেথায় গেলে একবার যেতে চায় বারবার। দো জাহানে চলে শুধু তোমার জমিদারি। আল্লাহু আকবার বল। দো জাহানে চলে শুধু তোমার জমিদারি। আমার আল্লাহ সব কিছুর মালিক, তুমি
বন্টনকারী, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, বলো তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। ও গো নবী প্যারা নবী আপনারই দরবার, যেথায় গেলে একবার যেতে চায় বারবার, মন যেতে চায় কি চায় না, আরো জোরে বলেন চায় কি চায় না। ও গো নবী প্যারা নবী আপনারই দরবার, যেথায় গেলে একবার যেতে চায় বারবার, দো জাহানে চলে শুধু তোমার জমিদারি, আমার আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, ঠিক কি না? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ক্ষমতা কি শুধু জমিনে না, আসমানেও আছে কি না? আছে। অনেকেই কয় নবী আমাদের মতো মানুষ, আছে কি না? আমার নবী কি আমাদের মতো মানুষ নেই? নবী যে মরণের নবী আমার মতো নয়, আমার মতো মানুষ নবী মুনাফিকে কয়, বলে না আমার মতো মানুষ নবী মুনাফিকে কয়। বলবেন দলিল কি? আল্লাহ কয় ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। আল্লাহ জানা দিলেন ও দুনিয়ার মানুষ শোনো, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম, তোমরা যদি তোমাদের মতো সাধারণ কোন বাশার সাধারণ কোন মানুষের আনুগত্য করো, আল্লাহ তাআলা জানা দিলেন ইন্নাকুম ইযাল লাখাসিরুন, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ক্ষতিগ্রস্ত আল্লাহর ক্ষতিগ্রস্ত, এটা যেন তেন ক্ষতিগ্রস্ত নাই, ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। যারা কোন আল্লাহু আকবার। আবার আমার আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহর গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়। মাইয়ুতির রাসূল, আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শুনো, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমি আমার রাসূলুল্লাহর গোলামি করলে আমি আল্লাহ তাআলার গোলামি হয়ে যায়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, বলো আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। এ পৃথিবীর মুসলমান শুনে রাখেন, আমার নবী যেই নবীজির ক্ষমতা শুধু জমিনে নয়, আমার নবীজির ক্ষমতা আসমানে। আমার নবীজির অন্যতম সাহাবী আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলীর কোলের মধ্যে উরুর মধ্যে আমার নবীজি আসরের নামাজ আদায় করে শুয়ে আছেন। প্রিয় নবীজি নামাজ আদায় করলেন, মাওলা আলী নামাজ আদায় করেন নাই। প্রতিমধ্যে আমার নবীজি ঘুমিয়ে আছে। মাওলা আলী চিন্তা করলেন নবীজি তো নামাজ আদায় করছেন, আমি তো নামাজ পড়তে পারি নাই, কি করব? নামাজের সময় চলে যাইতেছে, একদিকে নামাজ আর একদিকে নবী, কোনটা সারি আর কোনটা ধরি? আল্লাহু আকবার। মাওলা আলী চিন্তা করলেন একদিকে নামাজ আর একদিকে নবী, কোনটা সারি আর কোনটা ধরি? মাওলা আলী চিন্তা করলেন ওরে যেই নামাজ নবী না আসলে পাইতাম না। আল্লাহু আকবার। আরে যেই নবী না আসলে এই জমিনে আমরা আসতাম না। এর যেই নবী না আসলে 18,000 আলম সৃষ্টি জগৎ
জগতের কোনো কিছুই আমার আল্লাহ তাআলা বানাইতেন না। লাউলা কালামা খলাকতুল আফলাক, যার কারণে জগত সৃজনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য বরে আছে চলনি চলো ধরা দমে নবী পদবিনে ভাব সবই মিশে রহমাতাল্লিল আলামিন ইয়া রহমাতাল ইয়া মন হাবিব আমার মুক্তির কারণে এলো ও ফাতের পরেও নবী পাপীদের না ভুলিল রহমাতাল্লিল আলামিন। পৃথিবীর মুসলমান শুনে রাখেন, মাওলা আলী চিন্তা করলেন নবীজি ঘুমিয়ে আছে, নবীজিকে কষ্ট দিয়ে যদি আমি নামাজ পড়তে যাই হয়তো আল্লাহর হুকুম পালন হবে, কিন্তু নবীকে কষ্ট দিলে যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, আমার নবীকে কষ্ট দিলে যদি আমার নবী যদি কষ্ট পেয়ে যায়, আর নবী কষ্ট যদি পেয়ে যায় আমি বাঁচতে পারবো না, ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। নামাজ ছেড়ে দিব কিন্তু নবীকে কষ্ট দিব না। আল্লাহু আকবার বলে। আমরা কেন নবীর কথা বলি, আমরা কেন নবীকে এত ভালোবাসি আমার বাবারা? নবীকে ভালোবাসতে হবে কিন্তু নামাজ বাদ দিয়ে নয়, নবীকে ভালোবাসবেন মা বাবাকে ছেড়ে দিয়ে নয়, নবীকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসলে আপনি নবীর আনুগত্য করলে, নবীর গোলামি করলে নামাজ পড়তে হবে, সুন্নতি লেবাস আনতে হবে, নবীর গোলামি করলে সমস্ত আমলগুলি করতে হবে। যেহেতু আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবীজি যা যা বললেন তোমরা তা তা মেনে নাও, আমার নবী যার থেকে নিষেধ করলেন তোমরা বিরত থাকো। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি যা বললেন মেনে নিতে হবে। নবীজি বললেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ, as-সালাতু মিফতাহুল জান্নাহ, এই সালাত হলো জান্নাতের চাবি। তাইলে এই নামাজ পড়ার দরকার আছে কি না? আর একটু জোরে কোন আছে। নামাজ পড়তে চাই না কি ডাকি হাত তোলেন। সবাই শান্ত ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, মাওলা আলী নামাজ ছেড়ে দিলেন, নবীকে ডাক দিলেন না। আমার নবীজি ঘুম মোবারক ভেঙে গেল, ডাক দিয়ে কয় ও আলী মনটা কেন মলিন দেখা যায়, তুমি কেন কান্দ? মাওলা আলী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নামাজ আপনি আদায় করে ঘুমাইছেন, আমি আলী নামাজ পড়তে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো নামাজের মহব্বত চোখ দিয়ে পানি এসেছে, কিন্তু ওই নামাজ পড়ার জন্য আপনি নবীকে আমি ডাক দেই নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাদু ভাই
আর কয়েকটা মিনিট আপনাদেরকে কষ্ট দিব। আচ্ছা, অনেকেই বলে কোরআন মানবো, হাদিস মানবো, পীর মুরিদি মানার প্রয়োজন নাই, এমন কথাই সমাজে আছে কি না? আচ্ছা, আমরা কোরআন হাদিস মানলাম, পীর মুরিদি মানলাম না, আচ্ছা আপনারা অসুস্থ হন না? মনে হয় এরা কোনোদিন অসুস্থ হয় না মনে হয়। আচ্ছা, অসুস্থ হলে আপনারা কি মেডিকেল সায়েন্সের বই পুস্তক পড়া ওষুধ খান, নাকি ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে ওষুধ খান? ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে। ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে ওষুধ খান, কারণ ডাক্তার জানে কোন রোগের কি ওষুধ, কোন রোগের জন্য কি ওষুধ। এটা ডাক্তাররা মেডিকেল সায়েন্সের বই পুস্তক থেকে পড়ে পড়ে ডক্টর ডিগ্রি অর্জন করে, অধ্যয়ন করে তারা ডাক্তার হয়ে এরপরে মানুষদেরকে চিকিৎসা দেয়। কথা ঠিক কি দেয়? আমরা ওই বই থেকে পড়ে ট্যাবলেট খাই না, আমরা ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে খাই। আল্লাহর ওলির কদমে কেন যাই? মাযহাব কেন আমরা ধরি? অনেকে আছে আহলে হাদিস, আহলে হাদিস নাম করে লা মাযহাব দাবিদার হয়ে কোন মাযহাব টাযহাব মানবো না, কোরআন হাদিস মানবো, জান্নাতে চলে যাব। আর দাদা, কোরআন হাদিস মানি বিধাই তো আল্লাহর ওলির দপ্তরে যাই, মাযহাব মানি। কথা ঠিক কিনা? আল্লাহর ওলি যারা কোরআন এবং হাদিস থেকে প্রেসক্রিপশন দিয়ে মানুষদেরকে এমন একটা সুন্দর দিক নির্দেশনা দিয়ে দেয়, কোন পথে গেলে আল্লাহ পাওয়া যায়, কোন পথে গেলে রাসূল পাওয়া যায়, এর একটা প্রেসক্রিপশন করে সুন্দর একটা ডিসিশন পথ আল্লাহর ওলিরা বাতায়া দেয়, কোরআন হাদিস থেকে প্রেসক্রিপশন করে। জোরে কোন ঠিক? আমরা কোরআন হাদিস মানি বিধাই ওলি আল্লাহর দরবারে যাই। কথা কোন? কষ্ট হচ্ছে? আবার আরেক দল আছে কয় সৌদি আরব থাকলাম, অমুক দেশে থাকলাম, 10 বছর থাকলাম সৌদি আরবে, ওই দেশে পীর মুরিদি পাইলাম না, বাংলাদেশে এসে পীর মুরিদি। এমন কথা আছে না? বলে সৌদি আরব গেলাম, মিলাদ কিয়াম আমাকে বাংলাদেশের মতো পড়ে না, বাংলাদেশে ভারতবর্ষে হ্যাঁ এই সমস্ত রাষ্ট্রগুলিতে মিলাদ কিয়াম পড়ে, সৌদি আরবে মিলাদ কিয়াম নাই, অতএব এই মিলাদ কিয়াম মানা যাবে না, এমন ফতোয়া আছে কি আছে না? আচ্ছা, সৌদি আরব কি আমাদের দলিল? না। এই কথা কন। আর একটা কথা না বললেই নয়, সৌদি আরব আমাদের দলিল না। আমাদের জন্য দলিল হলো কোরআন এবং হাদিস। সুন্নাহ বা হাদিস। সৌদি আরবের মধ্যে কি হলো এটা আমাদের দলিল না। নবীজি বলেছেন তারাফতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু ফীহা মা লাম তামাসসাকতুমুনি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা শোনো, তোমাদের জন্য আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম। মা কিতাবাল্লাহ, এক নম্বর আল্লাহর কালাম কিতাব, দ্বিতীয়ত হলো ওয়া সুন্নাতু রাসূলুল্লাহ, আমার নবীর সুন্নাহ হাদিস মুবারক। এই দুইটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোশ্চেন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। এখানে নবী বলে নাই যে আমার দেশ তোমাদের দলিল, কারণ হলো সৌদি আরবের মধ্যে এমন বর্বরতা হচ্ছে, পতিতালয়কে হালাল করে দিছে, সিনেমা হল জায়েজ করে দিছে, নারীদের পর্দা উঠায় দিছে, নারীদের লাইসেন্স ড্রাইভিং করে দিছে, এরকম ভাবে এমন কিছু কার্যাবলী সৌদি আরবের মধ্যে হচ্ছে যেগুলা অন্যান্য ইহুদি নাসারাদের চাইতেও বড় বেশি মারাত্মক ভাবে সৌদি আরবে ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে। এখন যদি সৌদি আরবকে দলিল রুল মানেন, তাহলে আপনাকে ওই মতো চলতে হবে, ইসলামী বিরোধী কাজ করতে হবে। মদকে হালাল করে দেওয়া হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে, এগুলো আপনি করতে পারবেন না। অতএব সৌদি আরবে কি হলো আর না হলো এটা আপনাদের দলিল নয়। এই পাচুরিয়াবাসী শোনেন, আপনারা এটা কি ইউনিয়ন? পাচুরিয়া জগৎপুর ভাইরা, কেউ যদি বলে অমুক দেশে নাই তমুক দেশে নাই, মানা যাবে না। মানবেন কোরআন এবং হাদিস। কোরআনের মধ্যে কি আছে আপনি সেইটা ফলো করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানা দিয়েছেন, যারা পথভ্রষ্ট তারা কোনো ওলি পাবে না মুর্শিদ রূপে। এই জমিনে যারা আল্লাহর ওলির কদম মোবারকে গিয়েছেন, আল্লাহর ওলির দপ্তরে যারা গিয়েছেন, আল্লাহর ওলির হাতে যারা বায়াত হয়েছেন, তারাই সত্য পথের মধ্যে আছে, সঠিক পথের মধ্যে আছে।
এ ভাইরা আমার, এই বাংলাদেশ নয় ভারতবর্ষের কথা বলেন, এই উপমহাদেশের মধ্যে ইসলাম দিয়েছে আল্লাহর ওলিরা। এই জমিনের মধ্যে বসে বসে, মসজিদের মেম্বারে বসে বসে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করো, আপনাদেরকে বলছি শোনেন, যারা আলেম আছেন আমার জাতি ভাই, আমি কোন আলেমের শত্রু নয়, কারোর বিদ্বেষী নয়, আমি কাউকে ধাক্কা দিয়ে বলছি না ভাই। শোনেন, এই জমিনে কোন নবী আসে নাই, কোন রাসূল আসে নাই, সাহাবায়ে কেরাম কেউ আসে নাই, আল্লাহর ওলিরা পায়ে হেঁটে হেঁটে এই জমিনে দিন ইসলামের পতাকা উত্তোলন করেছেন। কথা ঠিক কিনা? বাবা শাহজালাল ইয়ামেন থেকে আগমন করলেন 360 জন আল্লাহর ওলি নিয়ে এই জমিনে আগমন করেছেন। সিলেটের গৌর গোবিন্দ উনি সুরমা নদী বন্ধ করে দিলেন, লঞ্চ ট্রলারগুলি বন্ধ করে দিলেন, শাহজালাল ইয়ামেনি যাতে আগমন করতে না পারে। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামেনি সুরমা নদীর মধ্যে জায়নামাজটারে বিছায়া দিয়া আল্লাহর ওলি জায়নামাজের উপরে সওয়ার হয়ে পার হয়েছেন। কথা ঠিক কিনা? এইরকম ভাবে আল্লামা শাহজালাল রহিমাহুল্লাহ তিনি আজান দিয়েছিলেন, তাকবীরের ধ্বনি দিয়ে গৌর গোবিন্দের 14 তলা মন্দির ভেঙে, তার বিল্ডিং ভেঙে তছনছ করে দিয়ে কালেমার পতাকা উত্তোলন করেছিলেন। কথা ঠিক কিনা? শাহ আলী বাগদাদীর কথা বলেন, এই ঢাকার জমিনে যিনি সর্বপ্রথম আজান দিয়েছিলেন শাহ আলী বাগদাদী। আমার প্রাণের ভাইরা, আজকে ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়, তারা সারা পৃথিবীর মধ্যে অন্যতম একটি শহর, মসজিদের শহর হলো ঢাকার শহর। এই জমিনে কে আগে আজান দিয়েছে? শাহ আলী বাগদাদী রহিমাহুল্লাহ। যিনি আজান দিয়েছিলেন, এই জমিন কোন শহর ছিল না, জঙ্গল দিয়ে ঢাকা ছিল। আমার প্রাণের ভাইয়েরা গভীর মনোযোগ, এই জমিনের মধ্যে সে আজান দিলেন, জঙ্গলের মধ্যে বললেন, জঙ্গলের পাখি ও পশু পাখিরা শুনে রাখো, আমি শাহ আলী বাগদাদী আজান দিয়েছি, আগামীকাল ফজরের নামাজের আজান হবে। ফজরের নামাজের আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই জঙ্গলার মধ্যে একটা হিংস্র প্রাণীকে আমি শাহ আলী বাগদাদী যেন জঙ্গলার মধ্যে না দেখি। জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত জঙ্গলার পাখিরা রাতের মধ্যে জঙ্গল ত্যাগ করে ঢাকার জমিন খালি করে দিয়ে আল্লাহর ওলির কথা শুনে ঢাকার জমিন খালি করে দিয়েছিলেন। এই জমিনে সর্বপ্রথম আজান দিয়েছিলেন শাহ আলী বাগদাদী। নারে তাকবীর, নারে তাকবীর। ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, শিষ্য লিখানো বাবা ফরিদপুরি, পবিত্র আজিমুশান ইসলামী জলসা। নারে তাকবীর। যাদের কারণে আমরা মসজিদ পেয়েছি, সুবহানাল্লাহ বলেন, যাদের কারণে আমরা মাদ্রাসা পেয়েছি, সর্বপ্রথম আল্লাহর ওলিদের খানকা হয়েছে। মারহাবা কবেন না? আল্লাহর ওলিরা খানকা করেছে, খানকা, তারপরে মসজিদ, তারপরে মাদ্রাসা। ঠিক ঠিক। প্রথমে তারা মসজিদ নির্মাণ করেছেন। আপনার আমার বাপ দাদা পূর্বপুরুষেরা ধুতি পরতো, ধুতি, জোরে কোন, ঠিক। হিন্দুদের সঙ্গে মিলামেশা করত, পূজা মণ্ডপে যেত, তাদেরকে পূজা মণ্ডপ থেকে ফিরায়া ধুতি খুলে লুঙ্গি পরার ব্যবস্থা আল্লাহর ওলিরা করেছেন। এই গায়ের মধ্যে পাঞ্জাবি আর জুব্বা, টুপি আর পাগড়ি লাগায় বড়াই দেখাও, এই টুপি পাঞ্জাবি পরাইছে আল্লাহর ওলিরা, মসজিদ বানাইছে আল্লাহর ওলিরা। এখন এই মসজিদের মেম্বারে বসে বসে আল্লাহর ওলিদের বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা? কই ওলি আল্লাহ মানা যাবে না, পীর মুরিদি মানা যাবে না, অমুক রাষ্ট্রে নাই, তমুক রাষ্ট্রে নাই। খামোশ, তোমার মতো মুনাফিক এই জমিনে আর থাকতে পারে না। কথা ঠিক কিনা? তুমি সিন্নি খাইলা, মোল্লাই চিনলা না। যারা সিলাই পয়দা হলি তোরা তার কেন ভুলে গেলি, আমার নবীর উপর দরুদ পড়, কলবে মাওলার জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব? আর 10 মিনিট বলি। 10 মিনিট আগে একবার বলছি, যেহেতু আপনারা শুনতেছেন আর একটু বলি আপনাদেরকে। যেহেতু প্রতিদিন তো এই আয়োজন হয় না, কথা ঠিক কিনা? আজকে একটু কষ্ট করেন, শোনেন বাবারা, আমি কি কথা ভুল বলছি? এই জমিনে ইসলাম দিয়েছে আল্লাহর ওলিরা। এখন তাদের পাওয়া মসজিদের মধ্যে বৈশা বৈশা যদি ওলি আল্লাহর বিরোধিতা করো, এর মতো নেমক হারাম আর হইতে পারে না। একজন মোল্লা যে মসজিদের মধ্যে বইয়া বইয়া ইমামতি কইরা যতগুলা মুরগি খায়, আমার আব্বাজান মরহুম তোফাজ্জল হোসেন যুক্তিবাদী সাহেব অনেকেই চিনেন, দলন ভাই অনেকেই চিনেন। আব্বাজান বলতো, ওরে বাবা, ওই মোল্লা যে পরিমাণ মুরগি খায়, একটা বনের বেজিতেও অত মুরগি পায় না। এই মোল্লাটা এত পরিমাণ মুরগি খায়, যদিও মুরগি কোনোদিন তার না থাকে, মানে ভালো কিছু না থাকলেও অন্তত পক্ষে একটা আন্ডা দেয়। দেন না আপনারা? মানে বাইসা বাইসা বড় ডিমটা হুজুরে দেয়, ছোট ডিম দিলে হুজুর আবার মাইন্ড করতে পারে। এত বড় একটা ডিম দেয় যে এক ডিম পারতে 2 মুরগি লাগবে। ঠিক এত বড় ডিম দেয় মোল্লারে। তো এ মোল্লা, তুমি যে মসজিদের মধ্যে বইয়া বইয়া ইমামতি করো বেতন নিয়া, মসজিদের মধ্যে থাইকা, আমিও কিন্তু একজন মোল্লা, আমিও ফরিদপুর শহরের একটা মসজিদের দায়িত্বে আছি। এজন্য আমি নিজের দিকেই নিলাম, আমরা যে ফতোয়াবাজি কইরা, আমরা যে ইমামতি করি বেতন নিয়া, এইরকম ভাবে বেতন নিয়ে মসজিদের মধ্যে ইমামতি করার এমন কোন দলিল রেফারেন্স আল্লাহর নবীর জামানায় ছিল না? আছে? দিতে পারবেন? নবীর কোন সাহাবী ইমামতি কইরা বেতন নির্ধারিত কইরা ইমামতি করছে? বাইতুল মাল থেকে একটা অঙ্ক দেওয়া হতো। তবে এইরকম ভাবে বেতন নির্ধারণ করে দেওয়া হয় নাই। বলবেন আমার তো বউ ছেলে মেয়ে আছে, সংসার আছে, অন্য কাজ করলে আমি কিছু পাইতাম, এজন্য আমার কিছু হাদিয়া দেওয়া হয়, এটা জায়েজ বানায় নিছে, কায়দা করে জায়েজ। এইটা জায়েজ বানাইছে সিস্টেম কইরা, কিন্তু নবীর মিলাদে একটু দাঁড়ায় সালাম দিলে কয় বেদাত। নাউজুবিল্লাহ। আছে না? আছে। নবীর মিলাদে দাঁড়ায় সালাম দিলে বেদাত, কিন্তু এই বেদাতটা জায়েজ। দুইটাই তো বেদাত। তো এইটা জায়েজ হয়, ওইটা না জায়েজ কেমনে হয় আমারে কোন? কারণ নিজের ভালো তো পাগলেও বোঝে, কথা কোন ভাই? এইটা হইলো আরাম, ওইটা হইলো হারাম। আমার ভাইরা, কথা বলতে গেলে অনেক অনেক কথা চলে আসে, তবে আমি একটু বেদাতের ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে দেই। দাদা, বিভ্রান্তি হবেন না, সঠিক তথ্যটা একটু শুনেন। বেদাত 2 প্রকার। মা'নাল বেদাতি লুগাতিন, বেদাত হলো 2 প্রকার। বলবেন কি কি? একটা হলো বেদাতে হাসানা, আর একটা হলো বেদাতে সাইয়্যা। একটা ভালো আর একটা মন্দ। বলবেন ভালো মন্দ কি? হ্যাঁ, সব বেদাত গুমরাহি নয়, সব বেদাত খারাপ নয়। আপনি যদি সব বেদাতকে গুমরাহি বলে বাদ দিয়ে দেন, তাহলে আপনার পণ্যের লুঙ্গিও কিন্তু থাকবে না মোল্লা। কথা কন? এই লুঙ্গি কিন্তু খুলতে হবে, বুঝে শুনে ফতোয়া দিবেন। চৈত মাসের ওয়াজ পুষ মাসে করবেন না। বেদাত এমন একটা জিনিস যেটা নবীর জামানায় ছিল না। তা নবীর জামানায় ছিল না এমন কিছু কাজ এই সমাজে হচ্ছে কিনা? আমরা এই যে মাইক দিয়ে প্যান্ডেল সাজায়া এই যে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল গুলা করছি, এরকম মাইক দিয়ে ভিডিও হচ্ছে, লাইটিং প্যান্ডেলিং কইরা, এরকম তাফসীর মাহফিল নবীর জামানায় ছিল না। এটা কি? বেদাত, জায়েজ বেদাত। এরকম জায়েজ বেদাতের বর্ণনা দিতে গেলে রাত ফুরায়া যাবে। কোরআনুল কারীমের মধ্যে জের জবর জজম তাসদীদ দিয়ে আমরা কোরআন পড়ি, কথা কোন ঠিক কি? আচ্ছা, নবীর জামানায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন কেউ জবর জের দিয়া কোরআনুল কারিমা পড়ে নাই, আমরা পড়ি। হাজ্জাজ বিন ইউসুফ লাগাইছে কোরআনুল কারিমাকে সহজ করার জন্য, যাতে মানুষ সহজে পড়তে পারে, বুঝতে পারে। তা এটা তো নবীর জামানায় ছিল না, আমরা পড়ি। এটাও কি বেদাত? মাদ্রাসার প্রেক্ষাপট, নাহু সরফ, আপনি সিলেবাস দিয়া, টাইটেল দিয়া মাদ্রাসায় পড়াশোনা করছেন, এই যে সিলেবাস অনুযায়ী নাহু সরফ গুলা পড়ানো হয়, বুখারীর খতম দেওয়া হয়, এগুলা নবীর জামানায় ছিল না, এটা পরবর্তীতে আবির্ভাব হয়েছে। এইরকম ভাবে বেদাতের সংজ্ঞা দিতে গেলে, হিসাব দিতে গেলে আস্তে 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 আপনার অঙ্গের থেকে লুঙ্গি পর্যন্ত খুলে যাবে, চলতে পারবেন না। বেদাতের হিসাব করতে গেলে আপনি নিজেও চলতে পারবেন না। অতএব সব বেদাত গুলো জায়েজ হয়ে গেল, আর আমার নবীর মিলাদের, আমার নবীর দাঁড়িয়ে মোহাব্বতে সালাম দিলে না জায়েজ হয়ে গেল।
দুশ্মনীটা আমাদের সঙ্গে নয়, এই দুশ্মনী আমার নবীর সঙ্গে। খারাপ লাগছে আপনাদের? একটু দূর সরে পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা। ছেড়ে দিব? ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসলে কি বলবো, আপনারা ওয়াজ শুনতেছেন কিন্তু আগানো যাবে না সামনে, কারণ হলো দেখেন কুয়াশা টুপ টুপ করে পড়তেছে। ভাইরা একটা দুটি বলতো কয় কি? না দাদা, এ তো আবেগ দেখালে চলবে না। একটা কথা মনে রাখবেন, সব বেদাত যদি খারাপ হয়ে যায় এই সমাজে আমরা চলতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আমি যদি সময় পাই সামনে পরবর্তীতে আরো আলোচনা লম্বা করব। তবে দাদা, যদি প্রধান বক্তাকে আপনারা দিয়ে ওয়াজ শুনতে চান, অন্তত পক্ষে 9টার থেকে 9:30টার মধ্যে মঞ্চে উঠাবেন, 11টার থেকে 11:30 পর্যন্ত ওয়াজ শেষ। এই 12টা একটা বেজে গেলে আর মানুষ ওয়াজ শুনতে চায় না। এটা কি ঠিক না? এজন্য এটা আপনারা লক্ষ্য রাখবেন। তাতে আমি প্রধান বক্তা হই আর অন্য একজন হোক, আপনারা চেষ্টা করবেন প্রধান বক্তাকে 9টার থেকে 9:30টার মধ্যে মঞ্চে ওঠানো। সাথে একজন করে নিয়ে আসবেন। এই কথাটা কইলেন না যে সাথে একজন করে লেজ লাগানি। আমি সাথে যারা আনছি উনি ওহাবি ছিল, অর্থাৎ কওমি পড়ুয়া। উনি ওহাবির থেকে সুন্নি হয়ে আমার কেবলাজান হুজুরের সত্য তরিকা গ্রহণ করেছে। উনি আমার ওয়াজে ভালোবেসে মানে রিসার্চ করে করে উনি বলে, ওনার মসজিদে যদি মাহফিল হয় প্রধান বক্তা আমি ছিলাম আলহামদুলিল্লাহ। ওনার মসজিদে বয়ানের পরে উনি রিফাইন করলেন যে আসলে মূলত ব্যাপারটা কি। রিফাইন করার পরে বললেন, ভাই সাহেব আপনি যে কথাগুলো বলছেন সবগুলো কথার মধ্যে যুক্তি আছে, দলিল আছে, আসলে মূলত আপনার কথাই ঠিক, আমি সুন্নি তরিকা গ্রহণ করতে চাই। আমি বললাম, ভাইজান আপনি কোথায় তরিকা নেবেন? বললে যে, আমি বলি নাই যে আমার পীরের দরবার আসেন। উনি বললেন, ভাই আমি আট্টশি হুজুরের তরিকা নিব। সুবহানাল্লাহ। কারণ আমি দেখতে পেরেছি আট্টশি হুজুরের মতো এমন মহাকামেল যিনি জাগায় বৈশা তামাম পৃথিবীর 3 কোটি মানুষ পাগল করেছে। অনেকেই বিশ্ব জাকের মঞ্জিলে অনেক লম্বা লম্বা জুব্বাওয়ালা আলেমরা 2 মিনিটে জুব্বাওয়ালা আলেমরা যায়া আট্টশি হুজুরের সঙ্গে বাহাস করবে। কয় আল্লাহর নবী দাওয়াত দিছে গ্রামে গ্রামে যায়া, আপনি এখানে বইয়া বইয়া কি দাওয়াত দেন? আচ্ছা, আল্লাহর নবী দাওয়াত দিছে যায়া এখানে বয়া বয়া কি দাওয়াত দেন? আচ্ছা, আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আছে। হুজুর পাক এমন একটা দাওয়াত নিয়ে এসেছেন, উনি জায়গায় বৈশা আধ্যাত্মিক ট্রিটমেন্টের দ্বারা তামাম বিশ্বকে পাগল করেছেন। সদরপুরের ঐতিহাসিক বাহাসের কথা আপনারা জানেন। অনেকেই বলেছিলেন আট্টশি হুজুরকে এখান থেকে উত্তোলন করা হবে, উঠে দেওয়া হবে। উনি এখানে বসে বসে কি একটা মিলাদ পড়ে, আবার ইয়া আল্লাহু ইয়া রহমানও বলে, ইয়া রহমাতুল্লাহ আলামিন বলে, কি বলে না বলে, এটা হুক্কুর করে, মানে ওদের ভাষায়। এগুলা মানা যায় না। এটা কোন তরিকা, কোথায় পেলো? ওনার সঙ্গে বাহাস হবে। অনেক লম্বা ঘটনা, বাবা সংক্ষেপ করছি শোনেন। সদরপুরের ঐতিহাসিক ফুটবল ময়দানে বাহাসের দিন ঘোষণা করা হলো। কেবলাজান হুজুর সেখানে যাবেন, সমস্ত আলেম ওলামার উপস্থিত। আমার কেবলাজান হুজুর আগমন করলেন, বললেন, বাবা বাহাস তো অনুষ্ঠিত হবে, কিন্তু এই বাহাসের সভাপতিকে? সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে একজন সভাপতি আছে না? অবশ্যই। সভাপতি সাহেব সামনে বসে আছেন। আচ্ছা, ওনাকে আগে নির্ধারণ করা হয়েছে না? ওনার লাস্টে একটা বক্তব্য আছে না? এখন সভাপতি সাহেব ফাইনাল ডিসিশন দিবেন। হুজুর বললেন, বাবা সভাপতিকে? ওনারা বললেন, হুজুর সভাপতি দরকার নাই, বাহাস শুরু করেন। কেবলাজান হুজুর বললেন, না, একটা রুল তো আছে, সিস্টেম আছে, একটা অনুষ্ঠানের সভাপতি প্রয়োজন দরকার, আপনারা সভাপতি নির্ধারণ করেন। ওনারা বললেন, হুজুর আপনি একজন নির্ধারণ করে দেন।
কেবলাজান হুজুর একটু চতুর্দিক দিয়ে তাকায় দেখলেন কারা নির্ধারণ করা যায়। ওই মঞ্চের ভিতর থেকে একটা কালো একটা লোক, নাম হলো বেলাল। ওই বেটায় জীবন মানে জন্ম থেকে বুবা, ফরিদপুরের লোক, সদরপুরের লোক জানে, আটরশির লোক জানে বেলাল হলো বুবা, জন্মের থেকেই বুবা। হুজুর বললেন বাবা আজকের এই সভাপতি হলো ওই যে বেলাল। সুবহানাল্লাহ। এখন এরা হাসাহাসি করতেছে, কয় ওরে বাবা এই ভণ্ড দেখছি, এতে অরিজিনালি ভণ্ড। বেলালের সভাপতি বানায় দিছে, বড় মানুষ কথা বলতে পারবে না, রায় ওনার দিক ঘুরে যাবে, আমরা আর মশলা বুঝি না। হুজুর বললেন না, উনি সভাপতি কে বলছে, উনি তো কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর জবান, আল্লাহর জবান, আল্লাহ জোরে বলেন কার জবান? আল্লাহর জবান। ওলি আল্লাহর হাত, আল্লাহর হাত। কেবলাজান হুজুর বললেন বাবা কে বলেছে বেলাল বুবা, কে বলেছে বেলাল কথা বলতে পারে না? কেবলাজান হুজুর বললেন বাবা আজকের এই অনুষ্ঠানের সভাপতি হলো বেলাল। মানুষেরা হাসাহাসি করতেছে। কেবলাজান হুজুর বেলালকে উদ্দেশ্য করে শাহাদাত আঙ্গুল মোবারক ইশারা করে বললেন বাবা বলেন আনা বেলালুন। ও বাবা আপনি বলেন আমি বেলাল। আমার কেবলাজান হুজুর একবার বললেন, দুইবার বললেন, তৃতীয়বার কেবলাজান হুজুর ধমক দিয়ে বললেন বাবা বলেন আমার নাম বেলাল। বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে হাজার হাজার উলামা ইকরামের সামনে জবানটাকে ছেড়ে দিয়ে বললেন আমার নাম হলো বেলাল। তাকবীর, তাকবীর, আজকের পবিত্র ইসলামী জলসা। তাকবীর। তোমরা যাইয়া দেখো না হাজার, না বলো তোমরা যাইয়া দেখো না ফরিদপুরের 18 ফরিদপুরের ফিরকা মেল শাগ জানা, হায় হায় ফিরকা মেল শাগ জানা। তোমরা যাইয়া দেখো না যার, না বলো তোমরা যাইয়া ও সে পঞ্জে গানা নামাজ পড়তো, ঠিক কিনা? 30 কোরআন বুকে ধরতো, এর তাসবিহ আল্লাহ জপতো, তাসবিহ আল্লাহ জপতো, মুরিদ নামের মস্তানা। তোমরা যাইয়া দেখো না আমার প্রিয় ভাইরা, আল্লাহর ওলিদের দুশমনি করলে কোশ্চেন কালেও এই জমিনে ঈমান নিয়ে চলা যাবে না। কেননা আমার আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলি যারা তাদের কদমে তোমরা নেসার হয়ে যাও। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবীজি বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো শুনে রাখো শুনে রাখো, যারা মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতা মাতা মাইতাতাল জাহিলিয়া, যারা বায়াত হবে না, আল্লাহর ওলির সোহবতে যারা যাবে না, যারা মুরিদ হবে না, তাদের ইন্তেকালটা যেন জাহেলিয়াতের যুগের ইন্তেকাল হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের আরেকটি হাদিস, অনেকেই মিলাদ খুঁজে পায় নাই, দলিলটা দিয়ে আমি শেষ করে দিব। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউত তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করলেন, একটা
নয়, দুইটা নয়, অসংখ্য হাদিসে কারিমা দিয়ে একটি বাব রচনা করলেন, যেই বাবের মধ্যে অসংখ্য মিলাদের দলিল তিনি ফিট করলেন। আল্লাহু আকবার। অনেকেই কয় হাদিসের মধ্যে মিলাদ নাই, কিন্তু আমরা পাইলাম যারা তিরমিজি শরীফ পড়েছেন, আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস কামিলে এবং কওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস, এই দুইটা ক্লাসের মধ্যে এই কিতাব পড়ানো হয়। শুনেন বাবা, এই কিতাবটা পড়ানো হয় সর্বোচ্চ শ্রেণীতে। এই তিরমিজি শরীফ যিনি পড়বেন তিনি আলেম, যিনি পড়বেন না তিনি আলেম না। আমার বাবারা শুনেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে 203 পৃষ্ঠার মধ্যে তিরমিজি রহিমাহুল্লাহ বলেন, বাবু মা জা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মিলাদের ব্যাপারে তিনি একটা বাব রচনা করলেন, বাবু মা জা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিলাদ পাইলাম কিনা? হ্যাঁ, পাইলাম। জোরে কোন পাইলাম কিনা? এরপরে দাঁড়ায়া ক্যাম্প করার দলিল পরবর্তী দেব। আসুন দাঁড়িয়ে একটু নবীর সালাম জানাই। ইয়া নবী